কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যে বৈষম্যহীন বাংলাদেশের বিপ্লবী সরকার কেন যেন এক অজানা কারণে বাংলাদেশের শান্ত শিক্ষকদেরকে, কোরআনের শিক্ষকদেরকে সাত মাথায় আসতে বাধ্য করেছে। এর মূল কারণ যেটা আমি সচেতন বাংলাদেশের নাগরিকের কাছে বলতে চাই, ওই যে আমরা শুনছি আমাদের সরকার চেয়ারে বসে আছে বেশিরভাগের ঘাপটি মারা ভোট। আমি সবাই জিজ্ঞাসা করতে উপদেষ্টা আপনার ৮৪,০০০ শিক্ষক কতই যে বোনাস আমাদের ইসলামী ফাউন্ডেশনের দিদিদের মধ্যে অনেক দিদি তারা আওয়ামী লীগ লালন করে মনে মনে। এই আওয়ামী লীগ লালন এই দিদিরা করে, তারাই এই পরিবেশ সৃষ্টি করেছে, তাতে কোনো সন্দেহ নাই। বলতে চাই যে যে নিয়মই করে থাকেন বাংলা ৬ মাসের বেতন মেরে দেওয়ার কল্পনা করেছেন, তাদেরকে বলি ২৪ ঘন্টার বেশি সময় দিতে আমি রাজি নাই ব্যক্তিগত ভাবে। সেজন্য ফাউন্ডেশনের জেলা কার্যালয় অবরোধ করা হবে। যদি করা হয় ঢাকায় যাওয়া লাগবে না, ভূতেরা বসে আছে জেলায় জেলায়। তাই আমি আর বক্তব্য দিতে চাই না। আলেমদের সম্মান নিয়ে, ভাতা নিয়ে, ইসলামী ফাউন্ডেশনের কোরআনের শিক্ষা নিয়ে আর তার মহড়া করবেন না, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সন্তানেরা স্কুলের বেতন দিতে পারতেছে না, আমাদের সংসার চলতেছে না। ওই দিনটা কাকা বলেই দিল যে আমরা ভাত মাছ চাই না, আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। এরপরেও কি আপনাদের মন গলল না? কেন আজকে একটা লেবার যদি দিতেই হয়? আজকে আমরা কি লেবারের বেতন দিতে চলে গেলাম যে আমরা ৫ মাস ধরে শ্রম দিয়ে যাচ্ছি? আমাদেরকে প্রথমে বলতেন আপনাদেরকে নিব না। আমাদেরকে দিয়ে এমন কোনো কাজ করানো হয়নি যেটা করা হয়নি। আমরা করোনার সময় ঝুঁকি নিয়ে এতগুলো কাজ করলাম, তার প্রতিদান কি আমরা আজকে এটাই পাচ্ছি? আমরা আজকে বড় জোরে অনুরোধ জানাই যে আমাদেরকে বেতন এই ঈদুল আজহার আগে আমাদের সমস্ত বেতন অনাথ সহ বকেয়া যা আছে আমাদেরকে মিটাই দেন, পরিশোধ করে দিন। এই সদয় অনুরোধ জানাই আমি ধর্ম প্রতিষ্ঠার কাছে। আমাদের যারা চিকিৎসারা আছেন তারা তো শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ সকলের মন নরম করে আমাদের সদাই হওয়ার তৌফিক দান করুন।